সুযোগ আর পায় সুযোগের কদর করতে হবে। কদরটা হবে কি, যে এলেম আমরা শিখবো অনুযায়ী আমল করার চেষ্টা করব, তাহলে কি হবে, তোকে বেশি মেহনত করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবো, তাহলে আমাদের মেহনতের শুকরিয়া আদায় হবে। আল্লাহ তাআলা এই মেহনতের মধ্যে বারাকাত দান করবেন। আমিন। এই বরকতের মাধ্যমে আমাদের ইলমে ইজাফা হবে। ইজাফা হইলে আমরা ইলম আরো ভালোভাবে কি শিখতে পাবো ভালোভাবে। আর ইলম শিখাই তো আমাদের উদ্দেশ্য, এবং আমাদের এটা তখন আমরা কি হবো, আল্লাহ তাআলা সম্মানিত করবেন। ইলম শিখার কারণে, ইলমের মাধ্যমে কি হয়, মানুষ সম্মানী হয়। তো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত বনি আদমই কি সম্মানী। তার মধ্যে থেকে যারা ইলম শিক্ষা করবে তারা আরো বেশি সম্মানী, এবং তাকওয়া যারা অর্জন করবে, তাকওয়া অর্জন করে আল্লাহকে যারা চিনবে, আল্লাহকে যারা মহব্বত করবে, আল্লাহকে যারা ভয় করবে বেশি বেশি, তারা হচ্ছে পদে ঊর্ধ্বে থাকবে। মুমিনদের ঊর্ধ্বে যারা থাকবে তারা হচ্ছে তাকওয়াবান, ইলমওয়ালা, এবং কি পরেজগার, মুত্তাকি। ঠিক আছে? তো আল্লাহ তাআলা সবাইকে ভাই মিউট করে রাখেন, মিউট করে রাখেন। তাকওয়া অর্জন করার জন্য তৌফিক দান করেন। কথা আসছে। নুরুদ্দিন ভাই আপনি মিউট করেন। আচ্ছা, তাহলে আমাদের সবক কোথায় ছিল? ফুল কা মাজা বাতায় এখান থেকে। ফুল কা, না, ফল কা মজা বাতা, এই জি, তো, ফল কা মাজা। জি জি ফল কা মজা বাতা, এখানে না, জি জি বলেন ফল কা মজা বাতা, একজন ভাই বলেন পড়াটা। জি, আমি বলবো। জি এই বলবো, জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফল কা মাজা বাতা, ফলের জি স্বাদ বলো। ফুল জি খুশবুদার হ্যাঁ, ফুল জি সুগন্ধিময়। ও ফুট খা রাহা হ্যাঁ, সে ফল খেতেছে। নাই তো থাক চুকা হুঁ, আমি তো ক্লান্ত হয়েছি। দিন ভোর জি না ফির, दिन भर ना फिरो, झूठ बोलना ঘোরাফেরা बड़ा করো না। गुनाह है, मिथ्या কথা বলা অনেক পাপ। উঠনি ले आ, ওড়না নিয়ে এসো। খেলকুদ में दिल ना लगा, খেলাধুলার মধ্যে অন্তর দিও না। ये खीर बहुत मीठी है, ये खीर অনেক মিষ্টি। बेवजू कुरान मजीद का छूना गुनाह है, অজু ছাড়া কোরআন মাজিদ স্পর্শ করা গুনাহ। ধুল না উড়া, ধুলাবালি উড়াও না। গায়ে কা দুধ আচ্ছা হ্যাঁ, গাভীর দুধ ভালো। সবক পড়া দো, সবক পড়াইয়া দাও। হক কো না ছোড়ো, সত্যকে ছেড়ো না। জি तो बात की ध्वनि दे दो, आखरबाती ध्वनि दाओ। कलम इसका तौक में रख दो, कलम ওই তাকে রেখে দাও। মসজিদ জি के अंदर ना थूको, মসজিদের ভিতরে থুতু ফেলো না। ডানে হাত সে খাও পিও, ডান হাত দিয়ে খাও এবং পান করো। জি बाएं हाथ से शैतान खाता है, बाएं हाथ दिए शैतान জি खावा ও পান করে। खुदा को दिल से না ভুলা, আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে ভুলো না। মাশাআল্লাহ। এই পর্যন্ত। তারপরে আরেকজন ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফল কা মজা, ফল কা মজা বাতা, ফল, ফলের স্বাদ বলো। জি ফুল খুশবোদার হয়, জি ফুল, ফুলের গ্রান সুস্বাদু। হ্যাঁ, ও ফুল ফুল সুগন্ধিময়, সুগন্ধিময়। ফুল সুগন্ধিময়।
জি, ও ফুট কাহা রাহা হায়, সে ফল খাচ্ছে। জি, মে তু তাক চুকা হো, আমি খুবই ক্লান্ত। জি, দিন বার না ফের, সারাদিন ঘোরাফেরা করিও না। জি, ঝুট বোলানা বড় গুনাহ হায়, মিথ্যা বলা বড় গুনাহ। উর্নি লে আয়, উড়না নিয়ে আসো। খেল কুদ খেল কুদ মে দিল না লাগা, খেলাধুলায় মন দিও না। জি, ইয়ে ক্ষীর বহুত মিঠা হায়, জি, এই ক্ষীর অনেক মিষ্টি। বেউজু কুরআন মাজিদ কা চুনা চুনা গানা হায়, गुना है গুনা হায়। जी। বেউজু কুরআন মাজিদ কা চুনা গুনা হায়। इसको বেউজু সারা কুরআন স্পর্শ করা গুনাহের কাজ। দুল না উড়া, দুলা উড়িও না। গায়ে हाँ কা দুধ আচ্ছা হায়, গাভীর দুধ খুবই ভালো। সবক বড়া সবক পড়া পড়া দে, সবক পড়িয়ে দাও। दो হক पढ़ा কো दो না চোর, সবক পড়া দে। दो 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 दाल वाओ সবক दो পড়া দো, সবক পড়িয়ে দাও। হক কো না চোর, সত্যকে ছাড়িও না। লুবান কি দু নে দো, আগরবাতির দোয়া দাও। কলম উস তক মে রাখ দো, কলম ওই ত্বকের উপর রাখো। মসজিদ কে আন্দার না থুকো, মসজিদের ভিতরে থুতু ফেলেও না। দানে হাত সে খাও পিউ, ডান হাত দ্বারা খানা পিনা খাও। বায়ে হাত সে শয়তান শয়তান কাহাতা শয়তান শয়তান কাতা শয়তান কাতা পিয়া। বাম হাত দিয়ে শয়তান খানা পিনা খায়। খুদা কো দিল সে না বুলা, আল্লাহ তাআলাকে অন্তর থেকে ভুলিও না। জি আমি বলবো। जी बोलें বিসমিল্লাহির রহমানির রহিম। ফল কা মাজা বাতা, ফলের স্বাদ বলো। ফুল খুশবুদার হ্যায়, ফুল অনেক সুগন্ধময়। ও ফুট খা রাহা হে, সে ফল খাচ্ছে। মে তো থুক চুকা হুঁ, আমি তো অনেক ক্লান্ত হয়েছি। দিন ভর না ফের, সারাদিন ফিরো না। ফুট ঝুট বলনা বড়া গুনাহ है, মিথ্যা जी কথা বলা অনেক বড় গুনাহ। উড়নি ले आ, ওড়না নিয়ে আসো। খেল কুদ মে দিল না লাগা, সারাদিন খেলাধুলায় অন্তর দিও না। এ जी ক্ষীর বহুত মিঠি হে, এই ক্ষীর বেশি মিষ্টি সুস্বাদু। বেউদু কোরআন মাজিদ কা ছোনা গুনাহ है, বিনা উজুতে কোরআন মাজিদ স্পর্শ করা গুনাহ। ধুল ধুল না উড়া, ধুলাবালি উড়ায় না। গায়ে কা দুধ আচ্ছা है, গাভীর দুধ অনেক ভালো। সবক পড়া দো, সবক পড়িয়ে দাও। হক কো না ছোড়, সত্যকে ছেড়ো না। লোবান কি ধ্বনি দো, আকরবাতি ধ্বনি দাও। কলম উস তাক মে রাখ দো, কলম ওই তাকে রেখে দাও। মসজিদ কি আন্দার না থুকো, মসজিদের মধ্যে থুতু ফেলিও না। ধ্বনি না দাएं दाएं हाथ से, दाएं हाथ से খাও পিও, ডান হাত দিয়ে খাও এবং পান করো। বাएं हाथ से শয়তান খাতা পিতা হে, বাম হাতে শয়তান খায় এবং পান করে। खुदा को दिल से ना भूला, আল্লাহকে অন্তর থেকে ভুলো না। माशाल्लाह আরেকজন ভাই আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ও বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফল কা মজা বাতা, ফলের স্বাদ বলো। ফুল খুশবুদার হয়, ফুল সুগন্ধময়। জি ও ও ফুট ও ফুট খা রাহা হয়, সে ফল খাচ্ছে। জি মে তো থক চুকা হো,
আমি তো অনেক ক্লান্ত হয়েছি। মাশাআল্লাহ। দিন ভর না ফের, সারাদিন ঘোরাফেরা করো না। ঝুট বলনা বড়া গুনাহ হয়, মিথ্যা বলা মহাপাপ। উড়নি ले आ, ওড়না নিয়ে আসো। খেল কুদ মে দিল না লাগা, খেলাধুলায় মন লাগিও না। ये खीर बहुत মিষ্টি হয়, এই ক্ষীর মিঠি অনেক হয়, মিঠি হবে না, মিঠি হয়, মিঠি। মিঠি হয়। মিঠি ও ঠা ঠা জি ওস্তাদ, মিঠি হয়। তাহলে ये खीर बहुत মিঠি হয়, এই ক্ষীর অনেক মিষ্টি। বেঅজু কোরআন মাজিদ কা ছুনা গুনাহ হয়, বিনা উজুতে কোরআন মাজিদ স্পর্শ করা গুনাহ। ধুল না ধুলাবালি উড়িও না। গায়ে কা দুধ আচ্ছা হয়, গাভীর দুধ দুধ ভালো। সবক পড়া দো, সবক পড়িয়ে দাও। হক কো না ছোড়, সত্যকে ছাড়িও না। লোবান কি ধ্বনি দো, আগরবাতির ধোয়া দাও। কলম উস তক মে রখ দো, কলম ওই তাকে রেখে দাও। মসজিদ কি আন্দার না থুকো, মসজিদের ভিতরে থুতু ফেলিও না। দাহনে হাত সে খাও পিও, ডান হাত দ্বারা খানা পিনা করো। বায়ে হাত সে শয়তান খাতা পিতা হয়, বাম হাতে শয়তান পানাহার করে। খোদা কো দিল সে না ভুলা, খোদাকে আল্লাহকে উপর থেকে ভুলিও না। মাশাআল্লাহ। ওস্তাদ আমি একটু হুজুরাম পড়বো। থামেন একটু। নতুন ভাই আছেন কয়জন? আমি বলবো? নতুন ভাই কয়জন আছেন তাই বলছি। আমি আছি। আপনি কতদিন আগে ভর্তি হয়েছেন? আমি 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে, মাশাআল্লাহ। তো আপনি এই পড়াগুলো বুঝতে পারছেন কি? একটু একটু বুঝতে পারছি মোটামুটি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আরেকজন ভাই নতুন একটু ছিল, পড়বো। উনি কি পড়া বুঝতে পারছেন? জি আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। পড়া বুঝতে পারছেন আপনি? পড়া তো বুঝতে পারছি কিন্তু এই মানে প্রথম শুরুর দিকের গুলো পারি কিন্তু পরে খুব কঠিন লাগে উর্দু। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার পড়া ধরা দরকার। আপনারা তো পারছেন, যারা পুরাতন ভাই আছেন তাদের পড়া না শুনলে কি সমস্যা হবে? জি না উস্তাদ জি। আচ্ছা, তা একটু নতুন ভাইকে একটু সুযোগ দেওয়া দরকার। উনি একটু পরে এসে একটু আমাদের সাথে কিভাবে চলতে পারে ওটা একটু ফিকির করেন, কি করা যায়। জি উস্তাদ। আচ্ছা, সবাই একসাথে ওস্তাদ চলা যায়, এরকম করে একটু মেহনত করতে হবে। তো নতুন ভাই যিনি আছেন উনি তাকরারে বসবেন, হ্যাঁ? প্রতিদিন তাকরার হয় না? কখন তাকরার হয় আপনাদের? ক্লাসের জি পরে ওস্তাদ, পড়ার পরে হয়, ক্লাস হয়ে যাওয়ার পরে হয় 1 ঘন্টা। আচ্ছা, তাকরার তাকরারের সময় ওই ভাইকে একটু অগ্রাধিকার দিবেন। ভাই আপনি পড়েন, আমরা একটু শুনি আপনি পারছেন কিনা। যদি ইয়া হয় তাহলে ভদ্রতার সাথে ইয়াগুলা ঠিক করে দেওয়া, যেগুলা একটু হচ্ছে না বা হয় না ওগুলা একটু ভালো মতো বলে দেওয়া, ঠিক আছে না? তাহলে জি ভাইয়ের উস্তাদ। পরে আসে আপনাদের স্বাদ নিয়ে নিতে পারবে। আর আমাদের আখলাক তো এরকম হওয়া চাই যে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেরকম আখলাক ছিলেন, যেরকম আখলাকের অধিকার ছিলেন, সেরকম আখলাক আমাদের হওয়া দরকার। নাহলে আমাদের এই ইলম শিখে কি ফায়দা হবে বলেন? যদি আমরা একজনের জন্য অপরজনের জন্য কি না করতে পারি, কুরবানি না করতে পারি, তাহলে কি হবে? আমাদের ইলম শিখে ফায়দা আমরা পাবো না। হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে সে ফায়দা কিছু পাইতে পারি, কিন্তু ওই ফায়দা কাজে দিবে না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলাই ইরশাদ করেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন, যা তার সাথীগুলো দেখো, তার মাধ্যমে তোমরা কি করবে? সে পথ 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 পাবা। এবং রুহামা বাইনাহুম, তারা পরস্পর কি ছিল? সদয়শীল, রহম দিলওয়ালা। বুঝতে পারছেন? তো আমাদের একজনে অপরজনে, আমরা তো দিনী ভাই হিসাবে একটা তো ইয়া করতে পারি,
তারপর আমরা এলমি অনুযায়ী ভাই, এলমি নিসবতে ভাই, এই জন্য আমরা একজনে অপরজনের কি করব, সহায়তা করব। এটা কিভাবে? পড়া শিখার মাধ্যমে, শেখানোর মাধ্যমে, একজনা অপরজনা কি না পারলে বেইজ্জত না করা। এটা হচ্ছে রুহামা বাইনাহুমের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা। বুঝতে পারছেন না? তারপরেও ওনারা আরো অনেক কুরবানি করছেন, আমরা তো সেই তুলনায় কুরবানি করতেই পারি না। যখন আমরা বলতে পারি কি জান দিতে পারি, কিন্তু মাল দিতে কেউ রাজি নাই। এরকম হচ্ছে এখনকার ইয়া। তো আগের যে সাহাবেরা মালও দিছেন, জানও দিছেন, ওরকম কুরবানি তো আমাদের হবে না। তারপরেও চেষ্টা করা। তো আল্লাহ তাআলা নকল করার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন, পার করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ও নতুন ভাই যিনি আছেন উনি একটু বলেন, আপনি কোথায় পড়া পারতেছেন, ওই পৃষ্ঠাটা বলেন, আমরা শুনি একটু, না কি বলেন? হ্যালো। নেক্সট দিন বলি। জি বলেন। কোন কোন পৃষ্ঠা বলবেন আপনি? হ্যালো, বললে হুজুর, তাড়াতাড়ি বলতে হবে, সময় চলে যাচ্ছে। বলেন। শুরু থেকে বলবো। আচ্ছা হ্যাঁ, বলেন বলেন। শুরু থেকে মানে আরো আরো কত নম্বর পৃষ্ঠা বলেন একটু, আমরা শুনি ধরি। আমি তো কেবল আই উ বা বেবু ও, এগুলো আইও এখানে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও ভাই, যিনি তাকরার করে, উর্দু তাকরার কে করেন বলেন দেখি? উর্দু তাকরার কে কোন ভাই করেন? বললা ভাই। নাজমুল ভাই, নাজমুল। নাজমুল ভাই, আচ্ছা। নাজমুল ভাইয়ের একটা খেয়াল থাকবে যে যারা ভাই নতুন আসে তাদের তাকরারের সময় আপনারা একটু ওনাদের কাছে কি করবেন, মেহনত করবেন। তাহলে মনে করেন যে এখানে ক্লাস হচ্ছে, তো ক্লাসে আমি যদি ওনার পিছনে মেহনত করি, তাহলে আপনাদের যে সময় যেগুলা আপনাদের সামনে পড়া দিব বা পড়া ধরবো, ওটাতে একটু ইয়া হয়ে যাবে, কম হয়ে যাবে সময়টা। ওই জন্য আপনারা একটু সময় দিন, হ্যাঁ। আর আমি এখন এদিকেও ভাইয়ের একটু পড়া শুনবো, আর তাকরারের সময় ভাই থেকে পড়া শুনবেন এবং পড়া ধরে দিবেন যে এটা এইভাবে পড়তে হয়, এটা এইভাবে পড়তে হয়। তাহলে ভাইদের জন্য সহজ হবে। কি বলেন? জি উস্তাদ। আচ্ছা, বলেন ভাই। বলে আই উ বাবি বু আই উ বা বেবু পাপে পু তাতে তু তাতে তু সাসে তু চাজি জু চাচি তু হাহি হু খু দাদি দু জাজি জু ররিরু ররিরু জাজিজু ঝা ঝাঝিঝু ঝাসিসু শাসিসু দসিসু দদিদু দদিদু জাজিজু আইজু গজিজু পাপিপু কপিপু কাকিকু রাগিগু লালিলু নানিমু নানিনু আচ্ছা, ওয়া এটা ওয়া পেয়েছেন? উ এটা হয়ে গেছে আপনার, এখন সামনে যেতে হবে। সামনে যেমন আপ আব, ইব, উব। up it upu at it ut at it ut at is us at is us at is ut ah is uh ah is wad is ud এটাও পারছেন, তাহলে সামনে জি আগাই নাকি, কি বলেন? জি জি আচ্ছা, বা বাব বিব বুব, এভাবে। বা বা আগে জোর বা বাপ বিপ বুপ বাপ বিব বুব, বিপ বাত বুপ বিব বুত, বাট বাট বিট বিব বুট বুট। বাট বিট বুট বাস বিস বুস এনে বাচ বিচ বাট বুচ, বিট বুট যেগুলা কঠিন হচ্ছে ওগুলা একটু বাট বলবেন তাই। বিট বুট বাহ বিস বু বাহ বাহ বিস বু এটাও বাট পারছেন বিট তাই না? বুট
জি ভাই? তাহলে জি সামনে জি আগাই নাকি? জি আচ্ছা, সা সাপ সিপ সুপ বলেন। সা সাপ সিপ সুপ সাত সিট হুম, সুট সার সিট সুর হুম। সাত সিট সুট সার আমাদের সিট মধ্যে সুট যাদের দুর্বলতা আছে তারাও একটু দেখে নেন, তাহলে আপনাদেরও সহজ হয়ে যাবে। ঠিক আছে, বলেন। সা হুম, সা সি সু জি, সা সি সু। সাত সাত সিট সুট সাত হ্যাঁ, সিট সুট সা সি সু সাপ হুম, সি সু সাত হয়েছে। সিট সু মাশাআল্লাহ। এখন আমরা চলে আসি এতে আপ এই ও এখানে বলেন। বলেন বলেন। আপ ইব আ ও আ আজ ঈদ আ উজ আপ ঈদ ইদ উজ। উব আজ ইজ উজ আজ ইদ উজ আর ইর উদ আশ ইস উস আস ইস উস আত ইদ উদ আ আ আ ই উ আ ই ও আস ইস উস আপ ইফ উফ। আক ইক উক আল ইল উল আম ইম আচ্ছা, উম মাশাআল্লাহ, পারছেন। তাহলে আপনি এখানে চলে আসেন এখন। আই ই ই আই ই ই আই বাই আই বি বি। আ দেখো, আ আ ই আ আই আ ই ই ই আই ও ই হামজা ইয়া জের আই জবর আই, আই হামজা ইয়া জের ই, হামজা হামজা ইয়াজের ইয়া ই জের ই, আই ই ই বাই বি বি জায় জি জি এরকম। আ আ আই এ ই যা হুম, যে জি জি, বাই বি বি এটা ছিল। বা বি বু বি হুম, জায় রায় জি জি, রায় রায় দায় দি দি দায় দি দি, রায় রি রি এরকম হবে এটা। দা সা তারপর সায় আপনার সি সি তয় আপনার তি পরীক্ষা গেলে রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন। হ্যাঁ, তয় ঠিক তে আছে। তি দা জি আচ্ছা, এখন একটু সামনে পড়া দিয়ে দিই, সময় চলে যাচ্ছে। ঠিক আছে না? ঠিক আছে 15 পৃষ্ঠা আচ্ছা পর্যন্ত পড়ছিলাম আচ্ছা। ভাই সবার পড়া হয়েছে না, না আরো ধরতে হবে বলেন দেখি? এটা কোনো গোলজার সুন্নাত আছে, পড়া দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে কি, ইধার, ইধার মানে এদিকে, উধার ওইদিকে। ঠিক আছে, ইধার অর্থ এদিকে, উধার অর্থ ওদিকে, ভুকা মানে ক্ষুধার্ত। তারপর হচ্ছে ঘোড়া, ঘোড়া অর্থ ঘোড়া। তারপর হচ্ছে শিখা মানে শিখানো, শিখাও। তারপরে বিছা, বিছা মানে বিছানো। তারপরে রাখা মানে রাখা। তারপর হচ্ছে ঘোড়া, ঘোড়া মানে ঘোড়া, এটা হচ্ছে ঘোড়া, আর এটা ঘাড়া, ঘাড়া। এটা ঘাড়া, ঘাড়া মানে হচ্ছে পানির মশক টশক এগুলো। আর এটা ঘোড়া, ঘোড়া অর্থ ঘোড়া। হুজুর গাড়া তারপর মানে কি হচ্ছে পানি? পানির মশক টশক হবে ঘাড়া, বুঝতে পারছেন? ঠিলা ঠিলা আচ্ছা, ঠিলা ওই জাতীয়, কলস, ঠিলা এবং মশক, আচ্ছা, বুঝতে পারছেন। আর এটা ঘোড়া, কাপ দু চশমা হে ওয়াওড়া, ঘোড়া। ঠিক আছে। তারপর হচ্ছে এটা কি, ঝুটি, ঝুটি মানে মিথ্যা। ঠিক আছে, ঝুটি মিথ্যা। ভালি মানে ভালো, ছুরি মানে ছুরি, ছুরি চাকু বটি আছে না, ওই ছুরি। তারপর হচ্ছে ঘড়ি, ঘড়ি মানে ঘড়ি। সমাজ, সমাজ অর্থ বুঝ, বুঝ বুঝ, সমঝ মানে বুঝ। ব্যাট মানে বসো। এটা ভূত মানে বোঝানো। জি জি, বুঝানো। সমাজ মানে বুঝ, বুঝানো এরকম, বুঝতে পারছেন। আর ব্যাট মানে বসো, বে দু চশমা হে, বে ইয়া টে হ্যায়, ব্যাট, ব্যাট মানে বসো। তারপর হচ্ছে পিঠ, পিঠ অর্থ পিঠ। হ্যাঁ, তারপর হচ্ছে বাড়ে, বাড়ে মানে অগ্রসর হও, বাড়ে, বাড়ে মানে অগ্রসর হও। তো মুঝে মানে আমাকে, মুঝে,
মিম জিম হেয়া ইয়া মজহুর মুঝে, ঠিক আছে, মুঝে মানে আমাকে। খো খোয়ে, খোয়ে মানে হারানো বা হারিয়ে গেছে, বুঝতে পারছেন? কাপ দু চশমা হে ওয়াও খুয়ে, খুয়ে মানে হারানো অথবা হারিয়ে গেছে, ঠিক আছে। আবার বলবো এগুলো? আরেকবার হুজুর বলে ওটা দিন। কি খয়ে হবে হুজুর? খয়ে হবে, খয়ে? খুয়ে খুয়ে খয়ে, আচ্ছা। মানে হারানো, মানে হারিয়ে দুইটা গেছে। তোমার, দুইটা তোমার হে থাকলে ওদের কাফরে করে এরকম করতে হয় হুজুর? কাপ দু চশমা হে খু ওয়াও ইয়াজের ওয়ে খুয়ে বা খু, খুয়ে খুয়ে খয়ে। জি হারানো। উস্তাদ, জি। আচ্ছা, বুঝতে পারছেন? জি জি, মানেটা আচ্ছা আরেকবার বলে দিন। আচ্ছা, ইধার মানে এদিকে, উধার মানে ওদিকে, ভুকা ক্ষুধার্ত, ঘড়া, ঘড়া মানে পানির মশক, ঠিক আছে? শিখা মানে শিখানো, বিছা মানে বিছাও, বিছানো বিছাও। তারপর হচ্ছে রাখা, রাখা মানে রাখো, ঘোড়া, ঘোড়া মানে ঘোড়া, ঝুটি, ঝুটি মানে মিথ্যা, ভালি মানে ভালো, ছুরি, চাকু বটি চাকু ছুরি। তারপর ঘড়ি, ঘড়ি মানে ঘড়ি, সমঝ মানে বুঝ, বুঝানো, ব্যাট মানে বসো, পিঠ অর্থ পিঠ, বাড়ে মানে বড়, সামনে বাড়ো, অগ্রসর হও, মুঝে মানে আমাকে, হুয়ে মানে হারানো বা হারিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখছে ইধার উধার না ফেরো, এদিক সেদিক ঘোরাফেরা করো না, ঠিক আছে। জি ইধার উধার না ফেরো, এদিক সেদিক ঘোরাফেরা করো না। আহ, इसकी सूरत क्या भाली है, হ্যাঁ, বা তাহার চেহারা, সুরত অর্থ চেহারা চেহারা, অথবা, হ্যাঁ, জি, মুখ, চেহারা মুখমন্ড। ভালো, অনেক কিয়া ভালি মানে কেমন, কিয়া ভালি হয় কেমন ভালো, বা বলে না আশ্চর্যজনক, বলে না, এই যে এটা কি চিহ্ন বোঝায়? আশ্চর্যজনক বোঝায় না, বা দিলের একটা আবেগ বোঝায়। এই চিহ্নটা কি বোঝায় বাংলাতে? শিক্ষিত ভাই নাই কেউ? জিজ্ঞাসা চিহ্ন, জি, এক্সক্লেমেটর জিজ্ঞাসা সুযোগ চিহ্ন। আশ্চর্যবোধক বাক্য। আবেগ বোঝায় না এই চিহ্নতে? জি, আচ্ছা, ইসকে সুরত জিজ্ঞাসা। কিয়া ভালি হয়, তাহার চেহারা কত না সুন্দর, ঠিক আছে। এ জি ছুরি তেজ হয়, এই ছুরি ধারালো, এ হুজুর ছুরি বাহলি মানে বালাই, জি, হুজুর বাহলি মানে বালাই নাকি? ভালো ভালো, হ্যাঁ, ভালি হয়, ভালি মানে ভালো। এই যে বললাম না এখানে ভালি, ভালি অর্থ মানে ভালো বলছি না। এ ছুরি তেজ হয়, এই ছুরি ধারালো, ঘড়ি দেখ কর ওয়াক্ত বাতাও, ঘড়ি দেখে সময় বলো, ঘড়ি, ঘড়ি দেখ কর, দে দাও, দেখ কর ওয়াক্ত বাতাও মানে ঘড়ি দেখে সময় বলো। ফরশ বিছা দো, ফরশ মানে বিছানা বিছিয়ে দাও, ফরশ মানে কি বিছানা, বিছা দো মানে বিছিয়ে দাও, ঠিক আছে। ফরশ বিছা দো, বিছানা বিছিয়ে দাও। সবক সমঝ কর পড়ো, সবক বুঝে শুনে পড়ো, ঠিক আছে। সমঝ মানে কি, কি বললাম? বুঝে, বুঝা, বোঝা। বুঝা বা বুঝান, জি। সবক সমঝ কর পড়ো, সবক বুঝে শুনে পড়ো। इसको हुनर सिखा दो, ইহাকে কৌশল শিখিয়ে দাও, ইহাকে কৌশল শিখিয়ে দাও। হুনার মানে কৌশল, ঠিক আছে। শিখা দাও মানে শিখাই দাও, বুঝতে পারছেন? किसी का खत না পড়ো, কারো চিঠি পড়িও না, মুঝে মাফ কর দো, আমাকে মাফ করে দাও, মাফ করো, মুঝে মাফ করো, আমাকে মাফ করো। कुरान शरीफ की तरफ पीठ करके ना बैठ,
কোরআন শরীফের দিকে পিঠ করিয়ে বসো না, মানে পিছে কোরআন শরীফ রেখো না, বা পিছে কোরআন শরীফ রেখে বসো না। কোরআন শরীফ কি তরফ, তরফ মানে দিকে, ঠিক আছে, তরফ মানে কি দিকে। তো बैठो, পিঠ করকে না बैठो, কোরআন শরীফ দিকে পিঠ করে বসো না। ये घड़ी, ये घड़ा किसका है, এই মশকটি কাহার। এ ঘোড়া, ঘোড়া মানে মশক। এ ঘোড়া কিসকা হয়, এই মশকটি কাহার। अच्छा, ফরিদ ফরিদ নে রোজা রাখা, ফরিদ রোজা রেখেছে, ফরিদ একজন ব্যক্তির নাম, বুঝতে পারছেন। ফরিদ নে রোজা রাখা, ফরিদ রোজা রেখেছে। ফকির ভুকা হয়, ফকির ক্ষুধার্ত, ভিক্ষুক ক্ষুধার্ত। আচ্ছা, इसको खाना দে দে দো, ঠিক আছে, इसको खाना दे दो, ইয়াকে খানা দিয়ে দাও, বা उसको खाना দিয়ে दो, উহাকে খানা দিয়ে দাও। बेअक्ल लड़का वक्त को खेल कूद में खोता है, এই যে খোতা হয় মানে কি হারিয়ে ফেলা, ঠিক আছে। बेअक्ल लड़का वक्त को खेल कूद में, ঠিক আছে, খেল কুদ মে খোতা হয় মানে নির্বোধ, নির্বোধ ছেলে, নির্বোধ ছেলে খেলাধুলার মধ্যে সময়কে হেরে ফেলে, মানে সময়কে নষ্ট করে ফেলে, বুঝতে পারছেন। খোতা হয় মানে কি হারিয়ে ফেলা অথবা নষ্ট করা, এখানে সময়কে নষ্ট করে দেয়। তারপর আছে বিরিয়ানি মুঝে পছন্দ হয়, বিরিয়ানি আমার পছন্দ, বা আমার পছন্দ প্রিয় জিনিস, বিরিয়ানি বিরিয়ানি আমার প্রিয় জিনিস। আচ্ছা, जो जो हम आगे बढ़े वो পিছে হটে, যারা যারা আমরা অগ্রসর হয়েছি তারা পিছে হটেছে। কোনো যুদ্ধের ময়দানে অথবা কোনো লড়াইয়ের ময়দানে যখন কেউ অগ্রসর হয়, তখন দূরদর্শী অথবা বীর বাহাদুর যা যখন আগে বাড়ে তখন কি করে, অপর দলরা পিছে হটতে থাকে। এই যে বলছে জো জো হাম আগে বাড়ে ও পিছে হটে, যারা যারা আমরা আগে বেড়েছি তারা পিছে হচ্ছে। বুঝতে, আবার বলে দেব। জি স্যার। ইধার উস্তাদ এক উধার মিনিট, জি বলেন। এই নুরুদ্দিন ভাই গাজী ওনার যে ইয়ার থেকে সাউন্ড আসতেছে আর কি, উনি যদি একটু কষ্ট করে মিউট করতেন। ও ভাই একটু মিউট করে রাখেন, মানে রেকর্ড ক্লাস যারা দেখবে তাদের একটু যেন সমস্যা না হয়, স্পষ্ট যেন বুঝতে নুরুদ্দিন ভাই, পারে। নুরুদ্দিন ভাই। নুরুদ্দিন ভাই, আচ্ছা, এখন তো মনে হয় আসছে না আওয়াজ। ইধার উস্তাদ উধার না, জি একটা ওই যে পছন্দ, পছন্দ ওখানে যে এর পরে সিন, সিনের যে তিনটা আল থাকে এই চিহ্নটা নাই কেন? তিন, কোথায় তিনটা যে, পছন্দ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ। উর্দু লেখাতে এরকম হয়, বুঝতে পারছেন। সিন লেখার জন্য এই যে বড় টান দিছে না, এটাতে সিন বুঝতে হয়, মানে লেখার সময় এটা ওই তিন দাঁতটা উর্দু লেখাতে আসে না কখনো, মানে একসাথে যখন মাঝখানে আসবে তখন একটা টান দিয়ে বুঝাই দিবে, বুঝতে পারছেন। আরবি তো এরকম লেখে অনেকে, আরবি তো এরকম হাতের লেখা লেখে। না আরবিতে হবে না, আরবিতে ওটা তিন দাঁত নিয়ে আসতে হবে, বুঝতে জি। পারছেন। অনেকে তারপরে লেখে আছে লেখার লেখার ক্ষেত্রে কিছু কিছু হয়, এই যে যেরকম এখানে, এখানে কি আছে ইসকো, ইস বুঝাইছে না, এখানে সিন বুঝাইছে, তো এখানে পছন্দ, এখানে সিন বুঝাইছে, বুঝতে পারছেন। উস্তাদ জি নিচের গুলো দিয়ে দেন, পৃষ্ঠা নিচের শেষ গুলো হয়ে দিয়ে যায়। দিব, উপর জি গুলো আর পড়াবো না। জি না, একবার পড়াইতে হবে স্যার আরেকবার। আচ্ছা, আচ্ছা পড়াই দিই, দ্রুত পড়াই দিই, তাহলে আপনারা একটু মন দিয়ে শুনেন। ইধার উধার না ফেরো, এদিক সেদিক ঘোরাফেরা করো না। এ- इसकी सूरत क्या भाली है, তার চেহারা কি সুন্দর। ये छुरी तेज है, এ ছুরি ধারালো। ঘড়ি দেখकर वक्त बताओ, ঘড়ি দেখে সময় বলো। ফরশ বিছা দো, বিছানা বিছিয়ে দাও। সবক সমঝ কর পড়ো, সবক বুঝে শুনে পড়ো। ইসকো হুনার শিখা দো, ইহাকে কৌশল শিখিয়ে দাও। इसका खत ना,
किसी का खत ना पढ़ो, कारो चिट्ठी पढ़ियो ना, मुझे माफ करो, আমাকে মাফ করিয়ে দাও, कुरान शरीफ की तरफ पीठ करके ना बैठ, कुरान শরীফের দিকে পিঠ করে বসো না, ये ঘোড়া किसका है, এই মশকটি কাহার, অথবা এই পানির পাত্রটি কাহার, আহ, ফরিদ নে রোজা রাখা, ফরিদ রোজা রেখেছে, ফকির ভুকা হায়, ফকির ক্ষুধার্ত, ভিক্ষুক ক্ষুধার্ত। তারপর হচ্ছে ইসকো খানা দে দো, ইয়াকে খানা দে দাও, বেয়াকুল লড়কা ওয়াক্ত কো খেল কूद में खोता है, আহ, আকলহীন ছেলে অথবা উম, নির্বোধ ছেলে, নির্বোধ ছেলে সময়কে খেলাধুলার মধ্যে হারিয়ে ফেলে অথবা নষ্ট করে দেয়, দুটাই হবে। আচ্ছা, বিরিয়ানি মুঝে পছন্দ হ্যায়, বিরিয়ানি আমার পছন্দ, জো হাম আগে বাড়ে ও পিছে হটে, আমরা যারা আগে বেড়েছি অগ্রসর হয়েছি তারা পিছে হটছে। আচ্ছা, এখানে হচ্ছে রং, রং মানে রং, পালং, পালং মানে উম, পালং, চকি, পালং হ্যাঁ, পালঙ্গ, পালঙ্ক, পালঙ্গ খাট, খাট পালঙ্গ। খাট খাট, বা চৌকি। খাট খাট। পালং, জি। আহ, খাট, 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 পালং মানে খাট, টাং, টাং মানে পালঙ্গ পায়ের, পায়ের পায়ের অংশ, ও পায়ের হাঁটু থেকে টাং যে মানে একটা পা, বলে না, টাং মানে পা, জি। তারপর আছে বাঁশ, বাঁশ মানে বাঁশ, শ্বাস মানে নিঃশ্বাস, শ্বাস নিঃশ্বাস, বাঁশ মানে বাঁশ, শ্বাস মানে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস। তারপর হচ্ছে মাং, মাং মানে ওই জাতীয়, সীতা, সিঁদুর, সিতি, সিতি, স্মৃতি অথবা হ্যাঁ স্মৃতি। তারপর আছে হুজুর মাং মানে সেতি, 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 সেটি মানে হুজুর? সেতি এই যে হিন্দুরা মাথায় সিটি সেতি করে করে, না? সেতি, সেতি করে না মাথায়, মাথায় সেতি করে। ও আচ্ছা আচ্ছা, সীতা, সীতা করে সেটি, হ্যাঁ বুঝতে। আমাদের জি, আঞ্চলিক আমাদের ভাষায় বলে সিঁদুর, সিঁদুর বলে। সিঁদুরও হবে, দুটাই। মা যার যেটা ভাষা সেটা বলবেন, সমস্যা নাই। মাং মানে সিঁদুর, সেতি, সীতা, যা বলেন সীতা। আচ্ছা, তারপর আছে ফান্স, নাকি ফান্স, ফানুস, ফানুস মানে এই যে ফানুস আছে না, যেটা উড়ায়, জি জি। ফানুস, জি। তারপর আছে তো পাঁচ মানে ফান্স মানে এটা যে ফানুস আছে না, ফানুস, ওটাকে হাওয়া, বেলুন, বেলুন। বেলুন, বেলুন। আচ্ছা, আফসর ভাই একটু পরে পরে বলে কেন? আচ্ছা, ফাং, আফতাব ভাই ঘুমায় যা, মাঝে মাঝে হ্যাঁ, ঘুম তো এটা হচ্ছে জাগ্রত হয়। ফাং, ফাং অর্থ এটা আছে আহ, কাঠি ইয়া ফাং ঘাস অর্থ হবে না? ঘোড়া, জি, ঘোড়া, ঘোড়া। কাঠি। হ্যাঁ, ফাং মানে ঘোড়া, হ্যাঁ। তারপর যে হান্ডি, হান্ডি মানে হাড়ি, ঠিক হাড়ি, আছে, হ্যাঁ। তারপর হচ্ছে চিট্টি, চিট্টি, পিঁপড়া, চিউটি। চিউটি, 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 জি, চিউটি মানে পিঁপড়া, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে পাংখ, পাঙ্কা, পাংখা মানে পাখা, তারপর মুখ মুখ, মানে মুখ, মুখ, মেন্ডাক মানে ব্যাং। তারপর হচ্ছে হাঙ্ক, হাঙ্ক মানে এই যে নিশা জাতীয়, বুঝতে পারছেন, হিং, নিশা করে যে, ওগুলাকে বলে হাঙ্ক বা হিং, হিং। তারপর হচ্ছে সিং, সিং মানে ওই সিং, ওই যে পাঞ্জাবের একটা ইয়ে আছে না, বংশ আছে সিং, ওকে বলে সিং অথবা সিং, ওই যে গরু সিং। ইয়ার যে গরু সিং। তারপর হচ্ছে উট, উট মানে উট, বুঝতে পারছেন এখন। শব্দগুলা গুন্না জাতীয়, এই যে নুনে গুন্না ওয়ালে আলফাজ, এনে লেখছে কি নুন গুন্না ওয়ালে আলফাজ, ঠিক আছে, গুন্নাওয়ালা আলফা লব্জ সমূহ। আমরা জানি না বাঁশ, হাঁস, তারপর হচ্ছে ঢাক, বলি না, এরকম ওরকম টাইপের এগুলা, রং, পালং, টাং, বাঁশ, শ্বাস, মাং, এরকম। তারপর হচ্ছে ফান্স, ফানুস, ফানুস মানে ফানুস। মগ এটা ওস্তাদ, মগ না? আমাদের কোনটা? ভাষা মগ বলে না?
না না, এখানে সাস সাস এর সাথে যেটা আছে মাগ মাগ এটা শ্বাস উপরে মানে নিঃশ্বাসেরটা মাং, মাং সিঁদুর মানে এটা, সিঁদুর মাং মানে সিঁদুর, স্মৃতি, সিঁদুর। না এখানে তো নিচে লেখছে যে মাগ টুট গেই ওখানে এখানে তো মাং, মাগ লেখছে এই জন্য মাং টুট গাই মানে স্মৃতি ভেঙে গেছে, বা সিঁদুর ভেঙে গেছে। ওটা কি মানে বাঁশ মানে গাছের বাঁশ? হ্যাঁ হ্যাঁ, গাছের বাঁশ, বাঁশ। শ্বাস মানে হচ্ছে নিঃশ্বাস, শ্বাস নিঃশ্বাস। পালাং, পালাং মানে খাট। তারপর হচ্ছে ফানুস, ফানুস মানে বেলুন। তারপর হচ্ছে ফাং, ফাং মানে গুড়া। তারপর হচ্ছে হান্ডি, হান্ডি মানে হাঁড়ি। তারপর চিউটি, চিউটি মানে পিঁপড়া। তারপর হচ্ছে পাংখা মানে পাখা, ফ্যান পাখা এরা। মুহ মানে মুখ। তারপর হচ্ছে মেন্ডাক মানে ব্যাং। মেন্ডাক হিংক, হিংক মানে নিশা জাতীয়। তারপর হচ্ছে সিং, সিং অর্থ সিং। তারপর উট, উট মানে উট। ঠিক আছে, তাহলে এতটুকু থাকলো নাকি? জি ওস্তাদ জি। আরেকটা, আচ্ছা। তারপর গেছে আম্বিয়া, আম্বিয়া মানে নবী। ওস্তাদ এতটুকু পর্যন্ত তাও আচ্ছা ঠিক আছে, এখন গুলজার সুন্নত দেই নাকি? জি জি সুন্নত পড়ছেন জি না? আচ্ছা, জি ওস্তাদ। বলেন দেখি সুন্নত। এই সুন্নত এই লেখককে বলেন দেখি। শুরুতে পড়াছিলাম না, এটা হুজুর সাল্লাহ সাল্লামের হাদিস থেকে কিছু সুন্নত কি করছেন, নিয়ে এসেছেন এখানে। লিখেছেন কে? সালাম আলাইকুম এ- কোথায় জি, ওয়ালাইকুম সালাম। জি, হ্যালো। আচ্ছা, লিখেছেন হচ্ছে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। বুঝতে পারছেন না? এই যে এখানে লেখা আছে হাকিমুল উম্মত মাওলানা, নাকি হাকিমুল উম্মত হযরত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা চলেন, এই যে এই সুন্নতটা বলেন। বাবে আউয়াল নাকি, এটা কি প্রথম বাব? জি ইয়ার মধ্যে কি আছে বলেন দেখি। জি বলবো। জি, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बाब अव्वल, इसमें सुबह को जागने और মানে ইহার মধ্যে ঘুম থেকে জাগ্রত হয়ে আর কাম মে লাগনে, কাজের মধ্যে যাওয়ার সময় সুন্নতি কি সুন্নতে দর্জ হ্যায়, কিছু সুন্নত সুন্নতের আছে। কথা। জি, সুন্নতের কথা। সুন্নতে সুন্নতে আউয়াল মানে প্রথম সুন্নাত। जब सुबह को जागो तो যখন সকালবেলা ঘুম থেকে উঠবে, 3 দফা 3 বার আলহামদুলিল্লাহ 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 কাহো, 3 বার জি আলহামদুলিল্লাহ বলবে। জি আর কালিমা শরীফ পড়ো এবং কালিমা শরীফ পড়বে। ফির এই দোয়া পড়ো, ফির এই দোয়া অতঃপর এই দোয়াটি পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি ওয়া লাম ইউমসিকহা ফি মানামি। মাশাআল্লাহ। আরেকজন ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবে আউয়াল, প্রথম অধ্যায় বা প্রথম বাব। उसमें सुबह को जागे और काम में लागे। লাগে না, সকালবেলা ঘুম লাগনে, নুন আছে তো, লাগনে হবে, জাগনে লাগনে। জি उसमें सुबह को जागने और काम में লাগনে, সকালবেলা জাগ্রত হয়ে প্রথম কাজ করনে, কিয়ে সুন্নতে রোজ মে, দরজ হয়, সর্বপ্রথম সুন্নত সুন্নতের দরজ হয়। सुन्नत अव्वल। जब জি सुबह को जागो तो 3 दफा अल्हम्दुलिल्लाह 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 कहो। সর্বপ্রথম জাগ্রত হয়ে প্রথম 3 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা। और
और कलिमा शरीफ पढ़ो এবং কালিমা শরীফ পড়ো। ये दुआ कहो अल्हम्दुलिल्लाहिल्लज़ी रद्दा अलैया रूही वलम युमसिकहा फी मानी মানামি মানামি হবে। মানামি। জি, মাশাআল্লাহ। ঠিক আছে, আরেকজন ভাই বলেন। আর কেউ বলবে না? হুজুর আমি বলবো। বলেন। ये दुआ पढ़ो। प्रथम জি, बाब বলেন। জি। उसमें सुबह को जागने और काम में लगने की सुन्नतें दर्ज है। হুম, ইহার মধ্যে সকালবেলা জাগ্রত হওয়া, ঘুম থেকে জাগ্রত হুম, হওয়া এবং কাম কাজে লাগার সুন্নত বর্ণনা করা আছে। সুন্নতে জি, আউয়াল, সুন্নতে আউয়াল প্রথম সুন্নাত। जब হুম, सुबह को जागो तो 3 দফা আলহামদুলিল্লাহ 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 কাহো। যখন সকালবেলা জাগ্রত হবে তখন 3 বার আলহামদুলিল্লাহ 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 বলবে। और মাশাআল্লাহ। কালেমা শরীফ পড়ো এবং কালেমা শরীফ পড়বে। ফের এ দোয়া পড়ো, পরে এই দোয়াটি পড়বে। আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি ওয়া লাম ইউমসিকহা ফি মানামি। মাশাআল্লাহ। হুজুর আমি বলবো। বলেন। बिस्मिल्लाहिर रहमानिर गुलजार सुन्नत बाब अव्वल। इसमें सुबह को जागने और काम में লাগনে के সুন্নতে দর্জ হ্যাঁ, যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এবং কাজে লাগার জন্য কি কি মানে সুন্নত আমাদের সুন্নতে আউয়াল। জব সুবহ কো জাগতে যখন সকালবেলা তুমি জাগরিত হবে উঠবে তো জাগতো মে 3 দফা আলহামদুলিল্লাহ 3 বার আলহামদুলিল্লাহ। হুজুর দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? আলহামদুলিল্লাহ 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 কেউ কাহো। আর কেহ মানে বলবে 3 বার আলহামদুলিল্লাহ 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 বলবে। কলিমা শরীফ পড়ো আবার কলিমা পড়বে। ফের ইয়ে দোয়া পড়ো, আবার এই দোয়া পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইহা রূহি ওয়ালাম ইউমসিকহা ফি মানামি। মাশাআল্লাহ। আর কেউ বলবেন? বলেন। আমি বলি জি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बाबे अव्वल प्रथम अध्याय। इसमें सुबह को जागने और काम में लगने की सुन्नति दर्ज है। এটার মধ্যে সকালবেলা ওঠা এবং কাজের মধ্যে লাগার সুন্নত সমূহ। জি। सुन्नत अव्वल। जब सुबह को जागतो জাগো। 3 তিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ দেখতে কাহো। পাচ্ছি না তো এজন্য একটু ও, দেখতে পাচ্ছেন না? স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়েছে নাকি? আমার এখান আচ্ছা, থেকে দেখতে পাবো। আপনার পেজটা সামনে আছে শুধু, জি। স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনার পিকচারটা সামনে এসছে, আপনার ফটোটা। আমার ফটো? সামনে এসে লেখাটা আর আসেনি। আমার ফটো সামনে চলে আসছে নাকি? জি, দেখতে এখন পাচ্ছি। এখন দেখা যাচ্ছে? ওই না, জি জি দেখা এবার যাচ্ছে। এবার আসছে। আচ্ছা, জি জি, বলেন। जी আমি বলি। জি বলেন। बाबे अव्वल प्रथम अध्याय। इसमें सुबह को जागने और काम में लगने की सुन्नति दर्ज है। এটার মধ্যে উঠা সকালবেলা এবং ওঠা এবং কাজের মধ্যে লাগার সুন্নত সমূহ। সুন্নত জি अव्वल। মা জি। जब सुबह को जागो तो 3 দফা যখন সকালবেলা উঠো 3 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাহো। আলহামদুলিল্লাহ বলো। কালিমা শরীফ পড়ো। কালিমা শরীফ পড়ো। फिर ए दुआ पढ़ो।
এরপরে দোয়া পড়ো। আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি ওয়ালাম ইউমসিকহা ফি মানামি। মাশাআল্লাহ। আর কে বলবেন? জি না উস্তাদ জি, সবক দিয়ে দেন, 5 মিনিট আছে। अच्छा इजाफा, ये दुआ भी पढ़ सकते हो, ये दुआ पढ़ते पारो, মানে এই দোয়া ভি পড় सकते हो, এই দোয়াও পড়িতে পারো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, মানে আমরা যে দোয়াটা পড়ি ওই দোয়াটা, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তারপর হচ্ছে ফির বিসমিল্লাহ পড়কর, বিসমিল্লাহ পড়কর দরুদ দরওয়াজা দরওয়াজা খোলো, অতঃপর বিসমিল্লাহ পড়ে দরজা খুলবে, ঠিক আছে? और बाहर निकलना है तो এ দোয়া পড়ো, অতঃপর দরজা খুলে বাইরে বের হওয়ার সময় এই দোয়া পড়বে, ঠিক আছে? এখানে বলছে বিসমিল্লাহ পড়কর দরওয়াজা, ঠিক আছে? দরওয়াজা খুলো, और और बाहर निकलना है तो ये दुआ পড়ো, যদি বাইরে বের হতে হয় তখন এই দোয়া পড়বে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে করেন যে আমরা ঘুম থেকে উঠছি, তো আমরা এখন হয়তো অন্ধকার হয়ে আছে, অথবা আগের যুগে যে বাড়ি ছিল একটু ইয়া করেন, জেহেন নিয়ে যান, মনে করেন মানুষের বাড়ি আগে ছিল এক জায়গায়, তাদের পেশাব টয়লেট করতে যেতে হতো একটু দূরে, তখন কি হবে, ঘর থেকে বের হইবে, বের হওয়ার পর এখন তো যুগের পরিবর্তন, আল্লাহ তাআলা সহজ করে দিছে, সুবিধা করে দিছে, আমাদের ঘরের সাথেই সবকিছু, টয়লেট বলেন বাথরুম বলেন সবকিছু আমাদের ঘরের সাথে। তো আগের যুগে ছিল এরকম, তাই নিয়ে কি বলছেন, তো যখন বের হতে হবে তো সাপ পোকা মাকড় বিচ্ছু থেকে আল্লাহ যেন হেফাজত করে, অথবা চোর ডাকাতের ইয়া থেকেও যেন আল্লাহ হেফাজত করে, এই জন্য আল্লাহ তাআলার কাছে কি করতে বলছে, দোয়া করে নিতে বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমনকি আল্লাহ তাআলার কাছে কি ক্ষমা চেয়ে নিলাম, বা আল্লাহ তাআলার কাছে পানাহ চাইলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলার কাছে কি করে আমরা শপথ করে নিলাম সমস্ত কিছুকে, তো আল্লাহ তাআলার আমাদেরকে কি করবেন, হেফাজত করবেন এর মাধ্যমে, বুঝতে পারছেন? তারপরে আরেকটা সুন্নত দিব, মানে উপরেটা ছিল সুন্নত, তারপরে এটা ছিল ইজাফা। ইজাফা মানে সংযোজন, মানে একটু বিশেষ কথা থাকে, কথার পরে আরো কি করে বৃদ্ধি করে, ওরকম এটা কথা বৃদ্ধি করছে। সুন্নতের দোয়ান দিলেন। সুন্নতে দোয়াম, দ্বিতীয় সুন্নত, बर्तन में हाथ डालने से पहले, বর্তনের মধ্যে হাত দেওয়ার পূর্বে हाथों को 3 দফা খুব ধো লো, হাতকে 3 বার ভালো করে ধুয়ে নিবে, খুব ধুলো মানে ভালো করে ধুয়ে নিবে। ফের উজু করকে সুবহ কি নামাজ পড়ো, অতঃপর অজু করে সকালের নামাজ পড়বে, মানে ফজরের নামাজ পড়বে। এখানে বুঝাইছে যে দ্বিতীয় নাম্বার সুন্নতটা বর্তন মে হাত ডালনে সে পেহলে, মানে কি আগের যুগে মানুষ কি করতো, পাত্রের মধ্যে পানি দিত, হাঁড়ি অথবা ডেকচি অথবা বালতি আর এরকম যত আছে, এগুলোতে কি করতো, পানি থুইতো মানুষ অজু, তারপরে পাক পবিত্র হওয়ার জন্য। তো এখানে হাত ধুতে বলছে কি জন্যে, রাতের মধ্যে হাত কোথায় গেছে কেউ কার খবর আছে, কে কি করছে না করছে হাতের কি খবর নাই, এজন্যই বলতেছে যে হাত যদি নাপাকি লেগে থাকে অথবা কিছু লেগে থাকে, এজন্য হাতকে ধুয়ে নিতে বলতেছেন, বুঝতে পারছেন? বর্তন মে হাত ডালনে সে পেহলে, মানে ওই পানি যে পাত্রে রাখা আছে ওই পাত্রে হাত দেওয়ার পূর্বে কিছু দিয়ে বা শুকনো শুকনো অন্য জিনিস দিয়ে কি করবে,
পানি একটু তুলে নিয়ে হাতটা ধুইবে, ধোয়ার পর তারপরে কি করবে, পানি নাড়াচাড়া করবে ওখান থেকে, বা অজু করবে, অজু করে নামাজ পড়বে। বুঝতে পারছেন হিসাবটা? মানে এখানে বর্তন মে হাত ডালনে সে পহলে হাত ধুতে বললো কি জন্য, এটা বলতেছে। তো এটার কারণ হচ্ছে যে এই জন্যই যে হাত রাত্রে কোথায় হাত রাত যাপন করছে, মানে হাত কোথায় রাত যাপন করছে কারো কি খবর নাই, কোথায় গেছে না গেছে। এই জন্য আহ, আগের যুগে মানুষ কি করতো, পানির কি সংকট ছিল, এই জন্য মানুষের পানি ব্যবহার করতো না, বা আগের যুগে অত পানি ব্যবহার করতো না, তো ঢেলা কূপ দ্বারাই কি করতো মানুষ পবিত্র হইতো। তো ওই জায়গায় মনে করেন যে হাত কোথায় কি হয়েছে না হয়েছে, ওই জন্য হাত কি বলতেছে নাপাকি লেগে থাকে, এই জন্য হাত কি পাত্রের মধ্যে দিতে নিষেধ করছে। এই জন্য কি করছে, প্রথমে হাতটাকে ধুয়ে নিবে 3 বার, 3 বার হাত ধোয়ার পর তারপরে অজু করবে, নামাজ পড়বে। বুঝতে পারছেন? এখন যুগের পরিবর্তন, আল্লাহ তাআলা কত সুবিধা করে দিয়েছে। তো হাত তো পানির ভিতর ঢুকাতে হয় না, বালতি অথবা পাত্রের ভিতর ট্যাপ ছাড়লেই কাম হয়। তখন আমরা যদি এই সুন্নত পালন করার জন্য আমরা আগে প্রথমে হাত ধুয়ে নিই, তো আল্লাহ তাআলা আমাদের এই সুন্নতের মাধ্যমে কি করবেন, সব দান করবেন। সুন্নত পালন নিয়ত করতে হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আগে হাত ধুতে বলছে, তো আমরা আগে হাত ধুতেছি, এই সুন্নতে নিয়ত করলে আল্লাহ তাআলা এই সওয়াবে ভাগী বানাই দিবেন, অধিকার বানাই দিবেন। বুঝতে পারছেন? জি। সেই পর্যন্ত থাকলো আজকে। প্রথম একটা ওস্তাদ দুটা করে জি, সুন্নত। জি, গুলজারের সুন্নত কিতাবটা কি বেশি বড়? কিতাবটা হচ্ছে 20 পৃষ্ঠা, তো ও অনেক আচ্ছা। কথা লেখা আছে। বুঝতে পারছেন? এখানে 20 পৃষ্ঠা, কত, হ্যাঁ 20 পৃষ্ঠা, কিন্তু অনেক লেখা, এই সর্বমোট যে দেখেন। 20 পৃষ্ঠার নাকি? জি, কিন্তু গিজি গিজি লেখা, দেখেন কত লেখা। আচ্ছা, 20 পৃষ্ঠা উর্দু কায়দার 40 পৃষ্ঠার কাজ দিবে, আরো হুম। বেশি কম না। কত ছোট 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 লেখা। 1 বছরে তো শেষ করা যাবে, আগামী কুরবানি ঈদ আসার আগে। হ্যাঁ, শেষ হয়ে এই যাবে। লেখাগুলো কঠিন। মানে এই হুম। ভাষাটাও, মানে এই কিতাবটা একটু হার্ড আছে, মানে শব্দ আকারে হার্ড। বুঝতে পারছেন? পরে সামনে পড়েন, বুঝতে পারবেন। একটু কঠিন আছে, তো আস্তে আস্তে সহজ হয়ে যাবে, সমস্যা নেই। আর ছোট ছোট এটা লেখা তো আর হলো চোখে যে ইস্তিজর, এই দুইটা কঠিন লাগে। এসবের বেশি কি আর বেচতে যে ওর কঠিন লাগে? জি। আচ্ছা, তালিমুল ইসলামরা ঠিক আছে, উর্দু কায়দারাও ঠিক আছে, উর্দু পহেলিও। হুজুর একটু একটু পড়া দিলে ভালো হয়। আচ্ছা, আজকে কি বেশি পড়া হয়ে গেছে? না, আজকে ঠিক আছে, পড়া হয় না বেশি, কিন্তু সামনে তো আরো বেশি করে দিতে হইব, কারণ শেষ করতে না হবে না, তো। এখন আপনাদের এই উর্দু কায়দা ঠেকা পর্যন্ত একটু একটা করে চলবে, তারপরে জি যখন জি ঠিকে যাবে, জি। আপনারা যখন বুঝতে পারবেন যে না অনেক অংশ বোঝা যাচ্ছে, তখন একটু বেশি দিব, হাফ পৃষ্ঠা এরকম করে। উর্দু কায়দা শেষ করে উর্দু পহেলি শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ, তখন আর উর্দুর ব্যাপারে মোটামুটি একটা জ্ঞান অর্জন হয়। জি। ও, টাইম হয়ে গেছে। আপনারা যারা দেখেন, उर्दू पहले की দেখেন। उर्दू कायदे फराना হবে না তো? জি, उर्दू पहले की उर्दू कायदे फराना হবে? হ্যাঁ হ্যাঁ, উর্দু পেহলি পড়া হবে, উর্দু কায়দার পরে শুরু হয়ে যাবে। তো আমাদের যেহেতু নতুন নতুন ছাত্র আসতেছে, তো ওই জন্য একটু আহ, আস্তে আস্তে যাচ্ছি, যে ওটা শেষ করার পর উর্দু পেহলি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। উর্দু পরীক্ষাতে পেহলি কি হুজুর মানে লেখা আসবে না, উর্দু প্রশ্ন আসবে না, উর্দুতে লিখতে হবে না? হ্যাঁ, লিখতে হবে আপনাদের যে আমাদের উর্দু তো লেখা একবারই হচ্ছে না, উর্দু হাতের লেখাও তো করতে পারতেছি না। প্রতিদিন বই দেখে দেখে হাতের লেখা লিখবেন, তাহলে আপনাদের কি হবে, আপনাদের পরীক্ষার সময় আসান হবে। আর যদি হাতের লেখা না লেখেন, তো পরীক্ষার সময় আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি উস্তাদ জি আমাদেরকে তাগিদ দিয়েন লেখার জন্য, ইনশাল্লাহ আমরা লিখবো। আচ্ছা, আচ্ছা, ইনশাল্লাহ। তারপরে বলা আছে প্রতিদিন আপনারা প্রতি প্রতি সপ্তাহে একটা করে দেখলে, মনে করেন যে উর্দু একটা লেখা লিখবেন আর আরবি একটা লেখা লিখবেন। বুঝতে পারছেন? জি। তাহলে আপনাদের মনে করেন হাতের লেখা, উম, যদি লেখেন, তাহলে আপনাদের মনে করেন যে পরীক্ষার হলে তো আপনাদের লিখতে হবে অনেক। আপনার ওই সময় যদি লেখার প্র্যাকটিস না থাকে, আপনার যে কম মানে লেখাগুলো একটু কঠিন হয়ে যাবে।
বুঝছেন? ওই পরীক্ষার খাতা পূরণ করা তো আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এজন্য তারপরেও ১ম দিন একটু সময় বেশি দেওয়া হয়, বোঝানো হয় অনেক বিষয়। তারপরে ২টা ইয়া হয়, মানে ২ ভাবে পরীক্ষা দেওয়ার সিস্টেম। একটা আছে কিছু লেখা থাকে, আরেকটা আছে টিক মার্কের পরীক্ষায়। হ্যাঁ, না এরকম। বুঝতে পারছেন? ৪ টা অপশন জি থাকবে, ৪ টা অপশনের মধ্যে যেটা সহি ওটাকে টিক দিতে হবে, বাদ বাকিগুলো কি হবে? ফাঁকা থাকবে। জি, আচ্ছা ওস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই সবার জন্য দোয়া করবেন এবং কি ফি আমানিল্লাহ। জি আসসালামু আলাইকুম।